বিনা নোটিশে এক শিক্ষিকাকে ছাঁটাই করার অভিযোগ উঠল একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষিকাকে পুনর্বহাল রাখার দাবিতে সরব অভিভাবকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লক অফিস সংলগ্ন এলাকায়। গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল। সেই স্কুলে চন্দ্রা চক্রবর্তী নামের এক শিক্ষিকা দীর্ঘ প্রায় 12 বছর ধরে শিক্ষকতা করছেন বলে দাবি। মঙ্গলবার আচমকায় বিনা নোটিশে শিক্ষিকা চন্দ্রা দেবীকে স্কুল কর্তৃপক্ষ ছাঁটাই করার কথা ঘোষণা করে বলে অভিযোগ। বুধবার চন্দ্রা দেবী স্কুলে গেলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। বিনা নোটিশে শিক্ষিকাকে ছাঁটাই করা হয়েছে। বিষয়টি জানতে পেরে অভিভাবকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষিকাকে পুনর্বহাল রাখার দাবিতে সোচ্চার হন। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের অন্দরের ঝামেলা নেমে আসে রাস্তায়। দুপক্ষের কাজিয়ায় নিউ মার্কেট ভায়া বিডিও অফিসে রোড হয়ে কালদিঘি রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও স্কুল কর্তৃপক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক অভিযোগ করে বলেন, অভিযোগগুলো সমর্থক এই ব্যাপারে তো আপনার কোনো আছে কি? অভিযোগটা ভিতরের ব্যাপারটা, এটা ভিতরে আমরা যদি অভিযোগ আছে না আছে সেটা ভিতরে যে টিচাররাই বলতে হবে। আমরা তো সবসময় স্কুলে থাকি না, এটা তো আমাদের স্কুলে থাকার ব্যাপার নাই। সেটারই সারাক্ষণ তো স্কুলে বসে থাকবে না, তার জন্য টিচার ইনচার্জ আছে, তারাই বিষয়টা বলবে। বিভিন্ন গার্জেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে অভিযোগ করতে পারে প্রতিষ্ঠান থেকে তো আপনার সবাই আমাকে ভালোবাসবে এমন তাহলে গান্ধীজি গুলি খেতেন না, আমাদের দেশে। এমনি স্কুলে বলছেন যে স্কুলে একজন মাত্র মাসি এবং দ্বিতীয়ত না, স্কুলে মাসি নেই। মাসি 2 জন সকালেও আছে, 2 জন দুপুরেও আছে। হ্যাঁ, একজন ছেড়ে গেছে, আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শিক্ষিকা চন্দ্রদেবী বলেন, ঘটনা বলতে আমি এই স্কুলে 11 বছর ধরে চাকরি করছি। তো 11 বছর ধরে চাকরি করছি। কালকে স্কুলে এসে বাচ্চাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নেওয়ার পরে লাস্টে আমাকে একটা ঘরে ডাকা হলো, চন্দ্রা ম্যাডাম একটু আসুন। গেলাম, গিয়ে আমাকে এ মাসের বেতনটা হাতে ধরিয়ে দিয়ে বলছে কালকে থেকে আপনি আসবেন। আমার তখন জিজ্ঞেস ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার কি দোষটা, আমার দোষটা কি, অন্যায়টা কি করেছি যার জন্য আমি আসবো না, আমাকে তো জানাতে হবে, বলতে হবে। তখন বাবলু স্যার বললো, না, প্রাইভেট স্কুল, আমরা যদি মনে করি কাউকে রাখার ইচ্ছা রাখতে পারি, কাউকে রাখার না ইচ্ছা রাখতে পারবো না, তো আপনাকে এটাই কথা যে যেতে হবে, যখন বলেছি আপনি চলে যাবেন। ঠিক আছে? তো আমার এটা শুনে আমি পায়ের তলার মাটি খসে যাওয়ার মতন অবস্থা। তাহলে এত বছর যেই জায়গায় একটা চাকরি করে এত দিন ধরে আছি, বাচ্চাগুলো ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে। এখনও যে বাচ্চা 9-10-এ চলে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, সেই বাচ্চা রাস্তা দেখতে পেলে ম্যাম ম্যাম বলে প্রণাম করে, জড়িয়ে ধরে কিস খায়, চুমু খায়, এতটা ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চা আমাকে ভীষণই ভালোবাসে। এবার এরপরেও যখন বললো, তো আমি তখন বেরিয়ে আমাকে বলছে খাতা, ডায়েরি আর আমার বইয়ের হিসাবটা আমি রাখি, দেখি স্কুলে চাবিটা দিয়ে দাও। তো আমি বলছি, না, আমি এখনই দিব না, আমি আগে যাচাই করব কেন আমাকে ছাড়া হচ্ছে, আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে আমাকে জানতে হবে, তারপর আমি ছাড়ব। অপরাধটা এখন স্যার বলছেন যে আমি ফোন ঘাঁটি, আমি কিন্তু কোনো ফোন ঘাঁটি না, বাচ্চারা আমার প্রমাণ আছে। এবার স্কুলের কোনো যদি মিটিং হয় তখন স্যাররা বলেন যে ফোন করতে, সেটা আমি বাড়ি থেকে করি। এবার এখানে স্কুলে করলে কোনো বাচ্চা বমি বা পায়খানা বা কিছু করে ফেললে তখন চন্দ্রা ম্যামকে জিজ্ঞেস করি যে এরকম বমি করেছে, পায়খানা করেছে, কী করবো, ফোনটা কী করবো? তখন যদি বলে যে হ্যাঁ ফোন করে দে, তখন এসে আমি হয়তো তাকে ফোন করে দিলাম, সেই গার্জিয়ানকে ফোন করে বললাম যে ম্যাডাম এরকম আপনার বাচ্চা পটি করে দিয়েছে, একটু এলে ভালো হয়, তখন ফোন করি। তাছাড়া কোনো মতে আমি আমার যখন বলেছে, আমি স্কুলে ঢোকার আগে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিই, আর স্কুল থেকে বের হওয়ার সময় তখন ফোনটা বের করি। আমার তার মানে এর মধ্যে আমি এক ফোঁটা ফোন বের করি না। অভিভাবকদের একাংশ স্কুলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, স্কুলে সিসি ক্যামেরা লাগালে ভালো হয়, সেটা সময়ের জন্য, কিন্তু এখন যেটা মূল উদ্দেশ্য কোনো একটা ম্যাডামকে বের করে দেওয়া নিয়ে, হ্যাঁ আমরা যেটুকু শুনলাম এবং গার্জিয়ানরা আমাদের কাছে সবাই আছে, সবাই যেরকম বলছে, এরকম যদি স্কুলের যদি পরিকাঠামো যদি মানে এরকম যদি থাকে, যদি একটা স্কুল যদি চালানো হয়, আমরা আমাদের বাচ্চাকে পড়াবো না, দেখুন আমরা তো টাকা দিয়ে পড়াই, আমরা তো বিনা পয়সায় পড়াই না। একটা বেসরকারি স্কুল মানে জানেন ভালো টাকা ক্যারি করতে হয়, কিন্তু এরকম যখন হচ্ছে আমরা পড়াবো না। নার্সারির এক ম্যাম চন্দ্রা ম্যাম নামে এক ম্যামকে কালকে ম্যানেজমেন্ট থেকে ফোন করা হয়েছে যে আপনি আর স্কুলে আসবেন না। এবার ঘটনাটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে, উনি নাকি সবসময় ফোন ঘাটেন, কিন্তু কোনো বাচ্চা এখন পর্যন্ত গার্জিয়ানের কাছে গিয়ে বলেনি যে মা চন্দ্রা ম্যাম ফোন ঘাটে কি ভালো মন্দ। গার্জিয়ানরা প্রত্যেকদিন খাতা দেখে, খাতাতে সুন্দরভাবে লেখায়, পড়ায়, সব কিছু করায়।
গান শেখায়, নাচ শেখায়, যেদিন যেমন আর্ট শেখায়, কোনো দিন কোনো অভিযোগ ম্যাডাম করে ছাত্ররা করেনি। এখন হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে বলছে উনি নাকি সবসময় ফোন ঘাটে। এবার আমাদের দাবি যে যদি উনি সবসময় ফোন ঘাটেন তাহলে পড়ায় কে, এই হচ্ছে কথা। এমনি স্কুলের বিরুদ্ধে আর কি কি অভিযোগ? স্কুলের বিরুদ্ধে অভিযোগ বলতে এত বড় একটা স্কুল, কোনো সিসিটিভি নাই, এত বড় একটা স্কুলে একটা মাসি, বাচ্চারা পটি করলে গার্জিয়ানদেরকে ফোন করা হয় যে আপনার বাচ্চা পটি করেছে, আপনি আসুন পরিষ্কার করে দিন। এটা হচ্ছে অভিযোগ স্কুলের সম্বন্ধে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে চন্দ্রা ম্যামকে যদি সত্যি উনি করে থাকেন একটু সুযোগ দেওয়া হোক, যে আরও 1 মাস দেখা হোক। যদি উনি ওই রকম করতেই থাকেন তাহলে বের করে দিন। এবার হুট করে তো একজনকে বের করে দেওয়া ঠিক না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।